মুখ্যমন্ত্রী হবেন সর্বব্যাপী, মুখ্যমন্ত্রী সর্বগ্রাসী, মুখ্যমন্ত্রী সর্বত্রগামী। আমাদের মুখ্যমন্ত্রী যা পারেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী পারেন। টার্গেট করছেন পুলিশকে, বলছেন পুলিশের কিছুই চোখে পড়ে না, টুলি পরে বসে আছে আর ভাবছে কেউ দেখবে না, আগে সব পরিষ্কার করব তারপর ভোটে যাব। পুলিশ দুর্বল হলে অনেকে সুযোগ নেয়, রং না দেখে কড়া হাতে পদক্ষেপ নিতে হবে পুলিশকে, রং না দেখে কড়া হাতের ব্যবস্থা নিতে হবে পুলিশ। কার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? সন্দেশখালীতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? মালঞ্চে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ডায়মন্ড হারবারে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? গোসাবায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? হাড়োয়ায় কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? দমদম বাগুইহাটিতে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? ভবানীপুরে কেন পুলিশ ব্যবস্থা নেয়নি? যে পুলিশ ব্যবস্থা নেবে তার পানিশমেন্ট ট্রান্সফার হবে, এটা সকলেই জানায়। জমি বন্টন এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। হ্যাঁ, জমি বন্টন এবার থেকে কেন্দ্রীয় ভাবে হবে। আসলে এগুলো কিছুই নয়, এগুলো জমি চিহ্নিত করা। প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না, যে জমি এখনো পড়ে আছে, এগুলো চিহ্নিত করা, তারপরে এগুলো নিলাম হবে, সরকারের কোষাগারে টাকা আসবে। ভাঁড়ের মা ভবানী, আসল গল্প এখানে। উনি বলছেন একাধিক পুরসভার এসডিওকে শোকজ করতে হবে, হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককেও শোকজের নির্দেশ দিয়েছেন তিনি। 2015 সাল থেকে বিধানসভায় প্রশ্ন উঠছে, আরটিআই করলে উত্তর পাওয়া যাচ্ছে না যে অর্থমন্ত্রকের এনওসি ছাড়া কি করে মিউনিসিপ্যালিটি তার নিজের জমি লিজ দিয়ে দিচ্ছে। রাইটার্সে নবান্নে কোনো ইনফরমেশন নেই। অর্থমন্ত্রী দিলেন, অর্থমন্ত্রী মেঘনাথ, ওনার নাম কি, হ্যাঁ, অমিত মিত্র, তখন মেঘনাথ ছিলেন না, তখন সরাসরি যুদ্ধক্ষেত্রে ছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনার এনওসি ছাড়া কি করে একটার পর একটা মিউনিসিপ্যালিটি জমি বিক্রি এবং লিজ দিতে পারে? সম্ভব নয় তো, এটা তো আইন বিরুদ্ধ। কি আইনের তোয়াক্কা করেছে? আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে তৃণমূল চালিয়ে গেছে। উত্তরবঙ্গে যারা জমি দখল করেছে তারা টোটাল ভোটটা বিজেপিকে দিয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গে যারা জমি দখল করেছে তারা সব ভোটটা বিজেপিকে দিয়েছে। মানে মুখ্যমন্ত্রীর মুখে চকলেট পড়ুক, এছাড়া আমি কি বলতে পারি বলুন? মানে জমি দখল করবার মতো শক্তি যদি উত্তরবঙ্গে বিজেপি যদি করে ফেলতে পারে, তাহলে তো লোকসভায় শূন্য করে দিয়েছে, বিধানসভায় তো ওদিকে প্রচারই যেতে পারবেন না। যারা জমি দখল, এই ধরনের যারা শক্তিশালী কাজকর্মের লোকজন যদি বিজেপিতে চলে আসে, তাহলে 2025-এর যে নির্বাচন হতে চলেছে বা 26-এর কাছাকাছি আর কি, যে নির্বাচনটা হবে, সেখানে তৃণমূল তো প্রচারই করতে পারবে না, ঢুকতেই পারবে না, এত শক্তি যদি বিজেপির থেকে থাকে। বলছেন যে 51,500 কোটি টাকা